হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই জুম মিটিংয়ে অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য দয়াবান দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পাশাপাশি সকল ধর্মের প্রতি সম্মান রেখে দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড মোটিভেশনাল স্পিকার আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারকে, যিনি হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও তার মূল্যবান সময়টি প্রতি রবিবার আমাদেরকে দিয়ে থাকেন আমাদেরকে সাকসেস এবং সফল করার জন্য। প্রিয় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত ডিএক্সএন এর সম্মানিত এবং সম্মানিতা লাভলি বিজনেস পার্টনার, লিডার ভাই ও বোন, আপনাদের সবাইকে আমি সাইফুল ইসলাম আনার ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। শেষ পর্যন্ত থাকবো, আপনারা তো থাকবেনই ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই জুম মিটিং শুরু করে দিব ইনশাআল্লাহ তাআলা। এখানে অনেকে হ্যান্ড রাইজ করেছেন, অনেকে। তবে আজকে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে যারা হাফেজ তাদের আগে ছবি থাকতো না নামের সাথে, তো আজকে মাশাআল্লাহ অনেকেই হাফেজ পাশাপাশি ছবি লাগিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, এখানে অসংখ্য হাফেজ, মুফতি, কারি, আলেম, মাওলানা হ্যান্ড রাইজ করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। যদিও আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না, যে কোনো একজনকে আমরা সুযোগ দিব, এটাই স্বাভাবিক। তো আমি ডেকে নিচ্ছি অসংখ্য হাফেজদের মধ্য থেকে হাফেজ সাজ্জাদ মারুফ। জি লিডার, আমি আপনাকে কোর্স করে দিয়েছি, আপনার জায়গা থেকে এসে কোরআন তেলাওয়াত করবেন। কন্টিনিউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার সাউন্ড ক্লিয়ার আছে? প্লিজ কন্টিনিউ লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাজ্জাদ মারুফ নোয়াখালী থেকে বলতেছি। অসংখ্য ধন্যবাদ আজকের এত বড় একটি আয়োজন আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا
يكن ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসাধারণ কোরআন তেলাওয়াত ছিল। লিডার, আপনার জন্য দোয়া রইল, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। কথা না বাড়িয়ে চলে যাব আজকের সরাসরি মিটিংয়ে। আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কাছে যাওয়ার পূর্বে আমাদের মাঝে আজকে একজন সেলিব্রিটি রয়েছেন। ডিএক্সএন কুয়েত ডাইনামিক পাওয়ার গ্রুপ থেকে স্টার এজেন্ট পজিশন অর্জন করেছেন। আমি তাকে ওয়েলকাম জানিয়ে তার কিছু স্পেস নিয়ে স্যারের কাছে চলে যাব। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি ডিএক্সএন কুয়েত ডাইনামিক পাওয়ার গ্রুপের ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট জুয়েল মিয়া লিডার। জি লিডার, ওয়েলকাম আপনাকে, এবং আমি সবাইকে আনমিউটের অপশন দিয়েছি। আমাদের লিডারকে আপনারা আপনাদের জায়গা থেকে অভিনন্দন, কংগ্রাচুলেশন ফর এজ এ মিস্টার এজেন্ট মিস্টার জুয়েল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন আপনাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা মুগ্ধ হয়েছি আপনাদের অ্যাক্টিভিটি দেখে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট জুয়েল মিয়া লিডারকে অভিনন্দন জানানোর জন্য। জি, ওয়েলকাম মিস্টার জুয়েল মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি লিডার, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, উপর আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই ভালো আছেন লিডার? আলহামদুলিল্লাহ লিডার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আমি আমার মূল্যবান পরিচয় দিয়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning and very good morning DXN. আমি জুয়েল মিয়া, কুয়েত প্রবাসী, DXN ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আমি আমার চাকরির পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে DXN বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের প্রতি যিনি আমাকে, আপনাকে, আমাদেরকে শত কোটি মানুষের ভিড় থেকে যাচাই করে বাছাই করে আজকে এত সুন্দর একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে যুক্ত করাইছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দিল থেকে তার প্রতি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ কিংবা প্রবাস থেকে আজকে আমি অধম, আমাকে কেউ চিনেন না, জানেন না, আজকে এত সুন্দর একটা ইন্টারন্যাশনাল মিটিং এ 500 জন সেলিব্রিটি এখানে আছেন, আমাদের মায়ের বয়সী, এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় বাবার বয়সী, এখানে আছেন উপস্থিত আমাদের প্রিয় লিডার বর্গগণ। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবার জন্য জানাই দোয়া এবং ভালোবাসা। আমি আজকে অনেক আনন্দিত যে ধন্যবাদ জানাই যে আল্লাহ দরবারে আমি আমার লিডারের একটি ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওটা ছিল একটি জ্ঞানজি সুপের। আজকে ওই জ্ঞানজি সুপের উছিলা করে আজকে ডিএক্সএন এর প্ল্যাটফর্ম থেকে আমি সর্বপ্রথম পজিশন স্টার এজেন্ট অ্যাচিভ করেছি। এটা আমার অর্জন না, এটা হলো আমার লিডারের অর্জন। আজকে আমি প্রথম যে পজিশন অ্যাচিভ করেছি স্টার এজেন্ট, এটা আমার অর্জন না, এটা আমার লাভলি বিজনেস পার্টনারের অর্জন।
আজকে যেই লক্ষ্য ঠিক নির্ধারণ করেছি, আমার সাইফুল ইসলাম মানার স্যারের একটি কথা আমার দিলের ভিতরে ঘন্টির মতো বেজেছিল, সেটা হলো, তুমি যে যাই বলো ভাই, আমার স্টার ডায়মন্ড হওয়া চাই। তো ধন্যবাদ জানাই দিল থেকে, আবারও শুকরিয়া জ্ঞাপন করি কুয়েত ডাইনামিক গ্রুপের অন্যতম কর্ণধার সাইফুল ইসলাম মানার স্যার, নুরুল আফসার স্যারের গ্রুপে আমি আছি, এটা আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। তার পাশাপাশি শুকরিয়া জানাই সাইফুল ইসলাম মানার স্যারের প্রতি, তার পাশাপাশি শুকরিয়া জানাই কামাল স্যারের প্রতি, আর চির কৃতজ্ঞতা জানাই আমার নেয়ামতুল্লাহ স্যার তার প্রতি। আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ার উসিলা করে আজকে আমি প্রথম পজিশন অর্জন করেছি। তো আমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মাতৃভূমিতে সেদিনই পাড়া দেব যেখানে এখান থেকে আমি স্টার ডায়মন্ড অ্যাচিভ করবো সেদিন। তো আমি আমার অন্তঃস্থল থেকে সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আজকের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে আমাদের মিটিংটি ওপেনিং করে দিয়েছেন সাজ্জাদ মারুফ হাফেজ, আল্লাহ তাআলা আজকের এই কোরআনের উসিলা করে আজকের এই 500 পার্টিসিপেন্ট সবাইকে আমাদের মনের ন্যাক আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করুক। আল্লাহ তাআলার গাফফার নামের উসিলা করে আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএল। জি স্যার, কন্টিনিউ। জি স্যার, ধন্যবাদ আপনাকে, আবারও আপনাকে কংগ্রেচুলেশন, চমৎকার শেয়ারিং করেছেন এবং এগিয়ে যান। আজকের এই 500 পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হায়াতের তৈবা দান করুক, অতি দ্রুত স্টার ডায়মন্ড পজিশন অর্জন করে বাংলাদেশের মাটিতে পা রাখেন, সেই দোয়া রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকবেন। আর কথা বাড়াবো না, যার কথা শোনার জন্য একটি সপ্তাহ ওদের আগ্রহে নিয়ে থাকি। আজকের এই দিনেও কয়েকবার করে টাইম দেখেছি কখন আসবে, বাংলাদেশ সময় রাত 10টা। আলহামদুলিল্লাহ এসেই পড়েছে, আমাদের স্যারও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি আমাদের ডিএক্সএন কুয়েত ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, ডিএক্সএন সিস্টেমে আমার আপলাইন, আমার মেন্টর, আমার আইডল, আমার আইকন জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আজকে এই দিন পর্যন্ত আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকা, সুস্থ রাখা আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি নিয়ামত। আমরা সুস্থ আছি, লাখো কোটি শুকরিয়া। ধন্যবাদ সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে 500 জন পার্টিসিপেন্ট জুম অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইফুল ইসলাম আনোয়ার ভাইকে, যিনি প্রতি সপ্তাহে নিয়ে আজকে প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন। পাশাপাশি ধন্যবাদ আমাদের হাফিজ সাহেবকে, যিনি কোরআন তেলাওয়াত করেছেন, এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট জুয়েল ভাইকে। কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন। সবাই কেমন আছেন? আশা ও বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে নভেম্বর মাসের 23 তারিখ চলে যাচ্ছে। আমাদের হাতে আর অল্প কিছুদিন সময় আছে 2025 সাল তথা নভেম্বর মাসের, রাইট? আমরা সবাই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য মূলত ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি। আমরা সবাই সুস্থ থাকার জন্য মূলত ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি। এখন পণ্য ইউজ করার মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করা যাচ্ছে, এটা আর গল্প কাহিনী নয়। কারণ ডিএক্সএন গত 33 বছর পণ্য সেবা দিয়ে যাচ্ছে।
ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে 24 বছর। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে যদি কেউ ডিরেকশনের পণ্য মানে রেগুলার ইউজ করে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, সে রেজাল্ট পাবে বা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাও সত্য, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গত 33 বছরে যে কেউ যদি তার দৈনন্দিন কাজ ঠিক রেখে, তার বর্তমান প্রফেশন ঠিক রেখে, তার প্রফেশনের পাশাপাশি একটু একটু করে ডিরেকশনে বিজনেসের সময় দেয়, পণ্য বেচা কিনা করে, টিম বিল্ডিং এর কাজ করে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করে, তাহলে তার দ্বারা অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করা সম্ভব ডিরেকশনের মাধ্যমে। এই দুটা বিষয় কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, আলহামদুলিল্লাহ। কারণ আমরা একটি স্বচ্ছ ডিরেক্ট সেলিং, স্বচ্ছ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আছি, একটি স্বচ্ছ বিজনেসে আছি, স্বচ্ছ প্ল্যাটফর্মে আছি। আজকে 24 বছর বাংলাদেশে আমরা বিজনেস করছি। অনেকে হয়তো নতুন আছেন আমাদের আজকের এই মিটিং এ, আপনারা হয়তো জানেন না যে ডিরেকশনের পরিসরটা কত দূর। ডিরেকশন গত 33 বছরে কত বড় কোম্পানি, কত কিছু অর্জন করেছে, যার কারণেই কিন্তু কথাগুলো বলা বা শেয়ারিং করা। আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই নিজেদের জায়গা থেকে স্বাস্থ্য এবং অর্থ দুটি অর্জন করতে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেজর দুটা সমস্যা, তার মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে যে হেলথ ইস্যু। আপনি দেখেন আপনার পরিবার, আপনার ভাইয়ের পরিবার, আপনার রিলেটিভস এর পরিবার, আপনার শ্বশুর বাড়ির পরিবার, কারো না কারো হেলথ ইস্যু মানে স্বাস্থ্য সমস্যা আছে, অসুস্থতা লেগেই আছে, রাইট? এবং তার পাশাপাশি অর্থনৈতিক অসচ্ছলতা যেটাকে বলা হচ্ছে, টাকার সমস্যা, ভিটামিন এম এর সমস্যা, এটা তো আছেই, এটা আছে, এটা লেগে থাকবেই। এখন ডিরেকশনে আমরা পণ্য ইউজ করে অর্থনৈতিক স্বাবলম্বী, পণ্য সেল করে অর্থনৈতিক স্বাবলম্বী বোঝাতে পারছি। এই বিষয়টা কে কে বিশ্বাস করেন? কার কার বিশ্বাস হয় যে ডিরেকশনের পণ্য ভালো এবং বেনিফিটেড রেজাল্ট পেয়েছেন? যারা যারা একটু কমেন্টস করেন। এবং কার কার বিশ্বাস হয় যে ডিরেকশনের মার্কেটিং প্ল্যান, যেটা এই মার্কেটিং প্ল্যানে আমরা আজকে কাজ করছি, যেমন আমি 11 বছর, আপনারা অনেকেই আছেন 2-4 বছর আছেন, অনেকে 2-4 মাস আছেন, যে কার কার বিশ্বাস হয় যে এই সিস্টেমে কাজ করলে আপনি একদিন মিলিয়নিয়ার হতে পারবেন, শুধু কোটিপতি না, মিলিয়নিয়ার হওয়া সম্ভব। আপনি কি বিশ্বাস করেন? কারণ আপনার বিশ্বাস লেভেলটা যদি হাই হয়, আপনার সফলতা সুনিশ্চিত নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এই নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ ব্যর্থ হয় কেন জানেন? আসার পর বিশ্বাস করতে পারে না কোম্পানিকে, বিশ্বাস করতে পারে না প্রোডাক্টকে, বিশ্বাস করতে পারে না সিস্টেমকে, বিশ্বাস করতে পারে না ম্যানেজমেন্টকে, বিশ্বাস করতে পারে না লিডারদেরকে। এই অবিশ্বাসের কারণে বা বিশ্বাসহীনতার কারণে অনেকেই এই এত চমৎকার একটা সেক্টরে এসেও ব্যর্থ হয়ে যাচ্ছে, সফল হচ্ছে না। আর এরা কারা জানেন? এরা হচ্ছে 2-4 জন মানুষ, মুসলিম পার্সন, আর তারাই হেঁটে হেঁটে বাজারে, মার্কেটে, বাড়ি বাড়ি মানুষের কাছে যাকেই দেখছে বলে ডিরেকশনে কিছু নাই, ডিরেকশনে ছিলাম 6 মাস 1 বছর, কিছুই করতে পারি নাই। দেখেন, আমি সবসময় একটা কথা বলে থাকি, এই 6 মাসে ডিরেকশন থেকে অনেকে স্টার এজেন্ট, রুবি তথা ডায়মন্ড হয়ে গেছে। অনেকে ইতিহাস গড়ে ফেলেছে 6 মাসে ডায়মন্ড হয়ে। আবার এই 6 মাসে সে কিছুই করতে পারে নাই, সে ইতিহাস হয়ে আছে। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, আপনি কি ইতিহাস হয়ে থাকতে চান নাকি ডিরেকশনের মাধ্যমে ইতিহাস গড়তে চান? কোনটা?
একটু উত্তর দেবেন। কোশ্চেন মানে আমি প্রশ্ন করছি আপনাদেরকে, কমেন্টস উত্তর দেবেন, কমেন্টস বুক খোলা আছে। আপনি কোনটা চাচ্ছেন? ইতিহাস হয়ে থাকতে চাচ্ছেন ওই ব্যক্তির মতো যে গত 6 মাসে একবার অফিসে যায় নাই, একটা জুম মিটিং অংশগ্রহণ করে নাই, যেই ভাই তাকে জয়েন করাইছে বা রেজিস্ট্রেশন করেছে তার সাথে যোগাযোগ করে নাই, পুরো প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই, একটা ফেসবুক পোস্ট দেয় না, একটা 155 টাকার একটা সাবান কিনে ইউজ করে নাই, এবং সেই ভাই বলতেছে আমি 6 মাস ডিএক্সএন এ ছিলাম, কিছুই করতে পারি নাই। সে ইতিহাস হয়ে আছে। এখন আপনি কি ইতিহাস হয়ে থাকতে চান নাকি ইতিহাস গড়তে চান? আমি জানি আপনারা অনেকেই বলবেন যে ইতিহাস গড়তে চাই। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। যদি ইতিহাস গড়তে চান তাহলে আমাদেরকে কি করতে হবে? কি করণীয়? পণ্য ক্রয় করতে হবে, পণ্য বিক্রি করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, টিম বিল্ডিং করতে হবে, টিম মেম্বারদেরকে সময় দিতে হবে, তাদেরকে আরো ব্যবসাটা শেখাতে হবে, টিমের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, টিমের সেল বৃদ্ধি করতে হবে। যখন 10 জন 20 জন 50 জন আপনার টিমে চলে আসবে, তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া, তাদেরকে ব্যবসাটা শেখানো। একটা বার ভাবুন তো, আপনার টিমে যদি 100 জন সিরিয়াস বিজনেস পার্টনার থাকে আপনার সাথে, যারা সো ডেডিকেটেড যে আমি ব্যবসাটা করবোই, আমি সফল হবই, আমাকে সফল হতে হবে, 100 জন। আর এই 100 জন যদি প্রতি মাসে কিচ্ছু করে না, শুধুমাত্র তারা নিজেদের জন্য 100 পয়েন্ট করে, মিডল ইস্টের 100 বা মালয়েশিয়ার 100, তার মানে আপনার জন্য মাসে 10,000 পয়েন্ট। আর যারা বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করে করলে আপনার জন্য মাসে 1,30,000 পয়েন্ট। আপনি কি বোঝেন 1,30,000 পয়েন্ট মানে কি? 1,30,000 পয়েন্টের বোনাস কি বোঝেন? একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন। এখন এই যে 100 অ্যাক্টিভ ডেডিকেটেড মেম্বার দরকার আপনার টিমে, 100 অ্যাক্টিভ সাকসেস হওয়ার জন্য মানে ডিসিপ্লিন, ডিজায়ার, স্বপ্ন, টার্গেট, গোল নিয়ে কাজ করবে, এরকম 100টা ব্যক্তিকে আপনি রেডি করতে হবে। যখন 100টা ব্যক্তিকে আপনি রেডি করবেন যে তাদেরকে নিয়ে আমি মার্কেটে কাজ করবো, এই 100 জন ব্যক্তি হয়তোবা আপনার এখনই রেডি হয়ে যাবে না। এই 100 জন ব্যক্তি আপনার টিমে রেডি করার জন্য আপনাকে হয়তোবা সময় নেওয়া লাগবে আগামী 1 বছর, হয়তোবা আপনাকে সময় নেওয়া লাগবে আগামী 1.5 বছর, 2 বছর হতে পারে, আমি জানি না। সবকিছু মিলিয়ে যদি আপনার টোটাল সময় নিয়ে আপনার যদি আগামী 1-1.5 বছরে বা 1 বছর ধরেন একটা টিম তৈরি হয়, তাহলে কিন্তু এই 1 বছর পর থেকে আপনার প্রতি মাসে তেল আসবে 1,30,000 পয়েন্ট। এই 1,30,000 পয়েন্ট থেকে কিন্তু আপনার এটা বৃদ্ধি পাবে, ডে বাই ডে বৃদ্ধি পাবে, এটা এগিয়ে যাবে। কারণ আপনার টোটাল টিম কাজ করছে, টোটাল টিমের ফ্লোর কারণে, আপনার টিমের কারণে কিন্তু আপনার সেল বৃদ্ধি পাচ্ছে, বোনাস বৃদ্ধি পাচ্ছে, আপনার পজিশন বৃদ্ধি পাচ্ছে। সো আপনি যদি 100 জন অন্তত পক্ষে ডেডিকেটেড সিরিয়াস আপনার টিম মেম্বার তৈরি করতে পারেন বা টিমমেট তৈরি করতে পারেন, একটাবার কল্পনা করুন তো, যদি প্রত্যেকটা ব্যক্তি দৈনিক 1 ঘন্টা করে তাদের জন্য, নিজেদের জন্য কাজ করে, আপনার জন্য কয় ঘন্টা? আপনার জন্য কিন্তু 100 ঘন্টা। আর এটাই হচ্ছে যে দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। টাইম ডুপ্লিকেশন হচ্ছে, টিম ডুপ্লিকেশন হচ্ছে, এটাই হচ্ছে পাওয়ার অফ ডিরেক্ট সেলিং। আপনি কিন্তু 100 জন ব্যক্তিকে স্যালারি পে করে বা স্যালারি দিয়ে রাখার ক্ষমতা নাই, বাট 100 জন ব্যক্তিকে কিন্তু ভালোবাসা দিয়ে, ডিএক্সএন দিয়ে তাদেরকে সাথে নিয়ে কাজ করা সম্ভব, তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। এখন আপনার কাজ কি? অ্যাটলিস্ট আপনার টিম থেকে 100 জন ডেডিকেটেড লিডার তৈরি করা, যারা এনি হাউ এনি কস্ট তারা ডিএক্সএন এর মাধ্যমে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। আর আমি জানি এটা 1 দিন 2 দিন হবে না। আপনি আগামী 3 মাস টার্গেট নেন, আগামী 6 মাস টার্গেট নেন, হইলো না, তারপরের 6 মাস টার্গেট নেন। দ্যাট মিনস টোটাল 1 ইয়ার টার্গেট নিয়ে যদি আপনি 100টা ব্যক্তি রেডি করেন যে সে বিজনেস করার জন্য আসছে, সে বিজনেস করবে, বুংবাং করার জন্য না। ডিএক্সএন এ অনেকেই ফান করার জন্য আসেন, মজা করার জন্য আসেন, পরিচিতি হওয়ার জন্য আসেন, স্টাইল করার জন্য আসেন, নিজের নাম দেখানোর জন্য আসেন, নিজে উমক সময় এটা দেখানোর জন্য আসেন। এগুলোর জন্য না হয়ে যদি তো সত্যি মন থেকে ডিএক্সএন কে ভালোবেসে 1টা বছর কাজ করে নেক্সট 1 ইয়ারে কিন্তু তার লাইফের চমৎকার পরিবর্তন চলে আসবে। সে যদি ডিসিপ্লিনের মধ্যে থেকে কাজ করে,
সে যদি কন্টিনিউয়াসলি প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে, সে যদি তার জীবনের লক্ষ্য ঠিক করে কাজ করে, আমরা অনেকেই আছে এখানে আমাদের কোনো লক্ষ্য নাই। দেখেন, বলাই হচ্ছে লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো। আমরা যদি কোনো লক্ষ্য সেট করতে না পারি তাহলে আমাদের সফলতা আসবে না, ব্যর্থতা তো থাকবেই। দেখেন, ব্যর্থতা এই বিজনেসে আসবেই, রিজেকশন এই বিজনেসে আসবেই, রিজেকশন এই বিজনেসে থাকবেই। এখন আপনি 10 জনকে বললে 10 জনে আপনার সাথে আসবে এটা কিন্তু নয়, এমনটা নয়। রিজেক্ট আপনি হবেন। এই বিজনেসটাকে বলা হচ্ছে রিজেকশনের বিজনেস। এটা কি রিজেকশনের বিজনেস? আপনাকে মানুষ রিজেক্ট করবেই, আপনি সবাই আপনার কথা শুনবে না। আর একটা মানুষ চির সত্য কথা হচ্ছে সকলের প্রিয় হতে পারে না। একটা মানুষ সকলের প্রিয় হতে পারে না। আপনারা যদি এখন কোশ্চেন করেন তাহলে কিন্তু আমি আনসার দিতে পারবো না, আবার আমি আমার টপিক হারিয়ে যাব। আপনারা মানে বেসিক বিষয়গুলা আপনাদের ইমিডিয়েট টিম লিডারের সাথে যোগাযোগ করে একটু প্লিজ কনফার্ম হয়ে নেবেন। ওকে, কোথায় ছিলাম? হ্যালো, জি স্যার। বেসিক স্যার, তার মানে আপনার মনোযোগী ছিলেন না, আপনার অন্য কোথাও ছিলেন। একজন ব্যক্তি সবার প্রিয় হতে পারে না, রাইট? তার মানে আপনাকে সবাই ভালোবাসবে না, আপনার সবার প্রিয় হতে পারবেন না, আর এটা রিজেকশন হবেই। জ্যাকমা ইংলিশ জানতো না বিদায় তার চাকরি হয় নাই। ইংলিশ শিখার তো অনেক ইচ্ছে ছিল তার। জ্যাকমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করেছিল 10 বার, ব্যর্থ হয়েছে। চায়নাতে যখন প্রথম কেএফসি প্রতিষ্ঠান যায়, কেএফসি তে 25 জন ইন্টারভিউ দিয়েছিল, এর মধ্যে একজন রিজেকশন হয়েছিল, রিজেক্ট হয়েছিল, হচ্ছে জ্যাকমা। সেই জ্যাকমা আজকে পৃথিবীর 10 জন ধনীর মধ্যে একজন। তাইলে সে কি রিজেক্ট হয় নাই? তার জীবনে ব্যর্থতা আসে নাই? সে কি আজকে সফল নয়? বিশ্বের শ্রেষ্ঠ 10 জন ধনীর মধ্যে একজন। কেন? ইমাজিন। তাহলে আমরা মানে 2-4-5 জন মানুষ যদি ডিএক্সএল সম্পর্কে নেগেটিভ বলে দেয়, আপনি মনে করেন আপনাকে দিয়ে আর হবে না, হতাশার গ্লানি নিয়ে আপনি ডিএক্সএলটা ছেড়ে দেন। আপনার কাছে মনে হয় চাকরি করাই ভালো। আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। চাকরি করব না, চাকরি দেব, উদ্যোক্তা হব। চাকরি যারা করছেন বর্তমান সময়ে, চাকরি হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য একটা অ্যামাউন্ট পে করে। আরে চাকরি নামক যেই দাসত্বটা, এটা আপনার জীবন থেকে আপনার মূল্যবান সময়টুকু কেড়ে নিচ্ছে। কেন বুঝতে যাচ্ছেন না? আপনার জীবনের 12 ঘন্টার ভ্যালু কি শুধুমাত্র 40,000 টাকা? আপনার জীবনের 10 ঘন্টার ভ্যালু কি মাত্র 50,000 টাকা? আরে ভাই, আপনার বয়সে একটা ছেলে মাসে 50 লাখ টাকা ইনকাম করছে, 5 লাখ টাকা ইনকাম করছে। এই 12 ঘন্টার সময় তার জন্য, আপনার জন্য 12 ঘন্টার সময়, আপনি কেন আপনার এই 12 ঘন্টার সময়কে 50,000 টাকায় বিক্রি করছেন? কেন? কারণ আপনার কাছে ওয়ে ছিল না। রাইট নাও you have way, you have chance to change your life through DXN. চান্স আছে, সময় আছে, সুযোগ এসে গেছে। DXN এর জয় জয়ের ধর্ণী পুরো পৃথিবীতে বর্তমানে চলতেছে। বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং থেকে, বিভিন্ন কোম্পানি থেকে মানুষ ছিটকে পড়ে গিয়ে অসহায় জীবন যাপন করে, স্বপ্নগুলো ভঙ্গ হয়ে গেছে, এমন মানুষগুলো DXN এসে সম্পৃক্ত হচ্ছে এবং বলতেছে, ভাই জীবনে এই প্রথম বা এই জীবনে এখন এসে একটা ভালো রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পেলাম, আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার সময়টাকে যদি 5 লাখ টাকায় নিয়ে যেতে চান, 10 লাখ টাকায় নিয়ে যেতে চান, তাহলে আপনার এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। আপনি আজকের দিনটাকে যদি মূল্যায়ন করেন, আজকের দিনটাকে যদি সময়
উপযোগী কাজ করেন এবং অ্যাকশনে যান, আগামী দিনটা আপনার জন্য সুন্দর হবে, বিলিভ মি। আর যদি আপনি আজকের দিনটাকে হেলায় কাটিয়ে দেন, ঘুমিয়ে কাটিয়ে দেন, কমফোর্ট জোনে থেকেই বলেন যে আমি তো স্টার জন হয়ে গেছি, আমি তো স্টার রবি হয়ে গেছি, আমি তো ডায়মন্ড হয়ে গেছি, আমি তো ডাবল ডায়মন্ড হয়ে গেছি, আমি তো এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে গেছি, আমার টিম চলবে, কাজ হবে। ভাই ডেফিনেটলি আপনার টিম চলবে, কাজ হবে ডেফিনেটলি, বাট আপনার তো একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে, রাইট? আগে আসেন বেসিক রেসপন্সিবিলিটিটা কি বুঝেন। দেখেন আমি আপনাকে বলি, আমি যেভাবে করে আমার রেসপন্সিবিলিটিটা নিভানোর চেষ্টা করি, আমার রেসপন্সিবিলিটিটা পালন করার চেষ্টা করি। আচ্ছা আমি একজন নেটওয়ার্কার, আমি একজন উদ্যোক্তা, আমি একজন এন্টারপ্রেনিয়র, রাইট? আমি স্বাধীন ব্যবসায়ী, আমার কোনো বস নাই, ম্যানেজার নাই। তার মানে এই না যে আমি সারাক্ষণ ঘুমাচ্ছি, আমি আমার মতো করে সময়টা এনজয় করছি, না। আমার মাথায় যে সবসময় যে জিনিসটা কাজ করে, যে আমি যদি কোনো না কোনো কোম্পানিতে কাজ করতাম, চাকরি করতাম, তাহলে তো আমাকে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা কাজ করা লাগতো দৈনিক, কারো না কারো অধীনে, কারো না কারো আন্ডারে, কারো না কারো নিচে, তাদের কথা শুনতে হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আমার 25 বছর বয়সে রিটায়ারমেন্টে আসার সুযোগ দিয়েছে এই ডিএক্সএন এর মাধ্যমে। আমি আমার জীবনের 25 বছর বয়স থেকে আজ অব্দি কোনো চাকরি করছি না। মানে যেই বয়সে ছেলেরা চাকরি খুঁজে, পড়াশোনা করে, শেষ করে, ওই বয়সে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে ফুল টাইম প্রফেশনে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি। এখন ফুল টাইম প্রফেশনে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এসে আমার রেসপন্সিবিলিটি কি? আমার মাথায় চিন্তা হচ্ছে যে আমি তো 10 ঘন্টা 12 ঘন্টা কোথাও না কোথাও কাজ করতাম, তো ওই কাজটা ডিএক্সএন এ করি, এটা তো আমার কাজ, এটা আমার প্রফেশন, এটা আমার বিজনেস, এটা আমার লাইফ। আমার লাইফের সাথে হাজারো মানুষের লাইফ কানেক্টিভ হয়ে আছে, আমার জীবনের সাথে হাজারো মানুষের জীবন কানেক্টিভ হয়ে আছে। তাহলে আমি যদি তাদেরকে সাপোর্ট সহযোগিতা না করি, আমি যদি তাদের দিকে দৃষ্টি না দেই, আমি যা জানি তা যদি আমার মধ্যে পুঞ্জীভূত করে রাখি, তাহলে আমার জ্ঞানের পরিধি বাড়বে না, আমার টিম মেম্বাররা বুঝলো না, আমার বিজনেস পার্টনাররা শিখলো না, তাহলে তো আমি আস্তে আস্তে ডাউন ফলে চলে যাব। আমার চিন্তা হচ্ছে এটা। এখন আপনারা যদি কেউ মনে করে থাকেন স্টার এজেন্ট হয়ে গেছেন, রুবি ডায়মন্ড হয়ে গেছেন, অনেক বড় হয়ে গেছেন লিডার, আমি বলবো যে আপনারা সত্যি বোকার স্বর্গে আছেন। এই চিন্তাটা করাই যাবে না নেটওয়ার্ক মার্কেটিং এ। দিস ইজ ইউর বিজনেস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ফর ইউর টিম। আপনি আপনার টিমের রেসপন্সিবিলিটি নিতে হবে, ইউ হ্যাভ টু টেক, অবশ্যই আপনার নেওয়া দরকার, বিকজ দিস ইজ ইউর ক্যারিয়ার, দিস ইজ ইউর বিজনেস। This is not a joke, brother, not a game. এটা কোনো গেম খেলা না, এটা কোনো মজা না। এখানে নট অনলি ইউর ক্যারিয়ার, ইউর নেক্সট জেনারেশন ক্যারিয়ার, আপনার ছেলে মেয়ে, ছেলের ছেলে, নেক্সট জেনারেশন ইনকাম দেবে। সো এই ক্যারিয়ারটার জন্য আপনাকে 100% ডেডিকেশনের সাথে কাজটা করা দরকার, আপনার 100% পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজটা করা দরকার, আপনাকে 100% পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজটা করা দরকার। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, আমাকে জিততে হবে, অনেকে অনেক কিছু বলবে, এখানে যত হার্ড ওয়ার্ক করা লাগে, যত পরিশ্রম করা লাগে আমি করব। আমি শুধু এটা আমার জন্য করব না, আমার নেক্সট জেনারেশনের জন্য করব। আমি এক সময় দূরে থাকবো না, 100 বছর পরে হলো আমার নামটা মনে রাখবে যে শেখ হাসান আমার দাদার 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 দাদা, সে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসাডার ছিল, শেখ মেহেদি ডিএক্সএন এর সে ক্রাউন অ্যাম্বাসাডার ছিল, কামাল হোসেন ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসাডার ছিল, সাইফুল ইসলাম আনা ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসাডার ছিল, আমার দাদার 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 100 বছর পরে আপনাকে স্মরণ করবে এই সিস্টেমের কারণে। আর এই সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে এভাবে করে। আমরা অনেকেই বলে থাকি না যে আমার দাদার 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 দাদা জমিদার ছিল, কি বলি, জমিদার ছিল, চৌধুরী ছিল, রাইট কিনা, উচ্চ বংশ ছিল, জমিদার, অনেক জমিদারি ছিল আর কি, এমনটা বলি না? মানুষ তো মনে রাখে, অ্যাটলিস্ট তার দাদা দাদার নামটা মনে আছে যে অমুক জমিদারের বংশের ছেলে আমি। আপনি যদি সত্যি পৃথিবীতে দাগ রেখে যেতে চান, কিছু রেখে যেতে চান, যে আপনি মরে যাওয়ার পর মানুষ আপনাকে স্মরণ করবে 20 বছর, 50 বছর, 100 বছর পরেও, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই ডিএক্সএন, এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি আছেন, সঠিক জায়গায় আছেন। এখন দরকার কি?
দরকার হচ্ছে যে একটা চমৎকার টিম তৈরি করা। এখন এই চমৎকার টিম তৈরি করতে গিয়ে মানুষের কাছাকাছি আপনি যেতে হবে, আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। আপনি বিজনেস করেন, আপনার কাছে 10,000 টাকার প্রোডাক্ট আপনার বাসায় নাই। So what kind of business is this you are doing, brothers and sisters? আপনি কোন ধরনের বিজনেস করেন যেখানে আপনার 10,000 টাকার প্রোডাক্ট কিনে আপনি বাসায় রাখেন না বিক্রি করার উদ্দেশ্যে? পণ্য শুধুমাত্র নিজে ইউজ করার উদ্দেশ্যে ক্রয় করবেন না। বিজনেস মানে বেচা কিনা। আপনি কেন বোঝেন না যে বেচা কিনা? আপনি ক্রয় করছেন মানে বিক্রি করবেন, বিক্রির উদ্দেশ্যে কিনবেন। আর ক্রয় করে যখন বিক্রি করলেন আপনার পয়েন্টটা ফ্রি হয়ে গেল। প্রতি মাসে আপনার নিজের 100 পয়েন্ট, মিডল ইস্টের 100, মালয়েশিয়ার 100, সিঙ্গাপুরের 50, বাংলাদেশের 1300 পয়েন্ট যারা বাংলাদেশে বিজনেস করছেন, প্রতি মাসে নিজের পার্সোনাল পিপিপিটা আপনি 1 টাকা দিয়ে করবেন না, নিজের পকেটের টাকা দিয়ে আপনি পার্সোনাল পিপিপি করবেন না। আপনি নিজের পার্সোনাল পিপিপিটা বিক্রি করবেন, আপনি মানুষের কাছে বিক্রি করবেন, কাস্টমারের কাছে বিক্রি করবেন, বিক্রি করে 1300 পয়েন্টের পণ্য বিক্রি করে আপনার নিজের পিপিপিটা করবেন। আপনাকে কোম্পানি বলছে বিক্রি করার জন্য, ট্রাই টু সোল্ড ইউর প্রোডাক্ট, দিস ইজ ইউর ব্র্যান্ড। আপনি সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ছোট ছোট ভিডিও বানাতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে সঠিক ইনফরমেশন দিয়ে, ভুলভাল তথ্য দিবেন না, সঠিক সুন্দর ইনফরমেশন দিয়ে ভিডিও বানাতে পারেন, ফেসবুক পোস্ট করতে পারেন, টিকটক পোস্ট করতে পারেন আপনার কাস্টমার ক্যাচ করার জন্য। চাইলে বুস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার বিজনেস, আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট। anyhow any cost you have to sold. So যদি আপনি প্রতি মাসে টার্গেট রাখেন যে আমি আমার নিজের বোনাস পয়েন্টটা আমি সেল করব, তাহলে কিন্তু দেখবেন আপনার কিছু কাস্টমার তৈরি হয়ে যাবে। যারা এটা করছেন না, আমি বলবো যে করা প্রয়োজন, এটা আপনার বিজনেস। আপনি যদি প্রথম মাসে না পারেন, দ্বিতীয় মাসে পারবেন, তৃতীয় মাসে হলো পারবেন। আপনি ট্রাই করেন যে আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি আমার নিজের প্রোডাক্টটা মাসের 1 তারিখে কিনে নেব। আমি আমার নিজের প্রোডাক্টটা মাসের 1 তারিখেই কিনে নেব। কিনে কি করব? বাকি 29 দিনে সেল করব। সেল করলে টাকাটা রিটার্ন চলে আসলো, আপনার বোনাস পয়েন্ট ফ্রি হয়ে গেল। কেন বোঝেন না? এটা কেবল সহজ একটা ফিলোসফি। আপনি মাসের 1 তারিখে যদি নিজের আইডিতে প্রোডাক্টটা পারচেজ করেন, আপনার নিজের আইডিতে বোনাস পয়েন্ট কমপ্লিট করে ফেললেন, বাকি আপনার হাতে সময় থাকে 29 দিন। এই 29 দিন আপনার কাজটা কি? আপনার কাজ শুধুমাত্র মানুষকে ধরে ধরে জয়েনিং করানো আর ছেড়ে দেওয়া না। আপনার কাজ হচ্ছে বাকি 29 দিনে পণ্যগুলো সেল করা। আপনি কারো একটা সাবান দিবেন, কারো কাছে একটা টুথপেস্ট সেল করবেন, কারো কাছে একটা কফি সেল করবেন, কারো কাছে একটা ম্যাসাজ অয়েল সেল করবেন, কারো কাছে শীতাস একটা বডি লোশন সেল করবেন। আবার রিভিউ নিবেন, 3 দিন 2 দিন 5 দিন পর তার সাথে আবার সরাসরি দেখা করবেন বা কল দিবেন, ভাই সাবানটা কেমন লাগছে, আমাদের সাবানটা কেমন, ভালো কিনা। আপনার রিভিউ যদি ভালো পাইতাম তাহলে হয়তো বা আমার আরো উৎসাহ জাগতো বা প্রোডাক্টটা সেল করার জন্য। আমাদের বডি লোশনটা কেমন, কফিটা কেমন, আপনার কাছে কেমন লাগছে। ভালোটা ভালো, ভালো হলে ভালো বলবেন, খারাপ লাগলে তাই বলেন, সমস্যা নাই, আমি মাইন্ড করবো না। তাকে কোশ্চেন করেন, কাস্টমার রিভিউ নেন, কাস্টমার রিভিউ নিয়ে কাজটা করেন, দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্স আরো তৈরি হবে, কনফিডেন্স জাগবে, ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে যে আমি বিজনেসটা আরো ভালো করে করতে পারবো। অতএব আপনি প্রোডাক্ট কিনবেন শুধুমাত্র নিজে ব্যবহার করার জন্য না, সেল করার জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন শুধুমাত্র নিজে ব্যবহার করার জন্য নয়, সেল করার উদ্দেশ্যে। ওকে? একটা ব্যক্তিকে যখন ডিএক্সএন স্পন্সর করবেন, তাকে শুধু মেম্বার বানানোর জন্যই ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিবেন না, তাকে লিডার বানাবেন, ওই প্ল্যান আপনার থাকতে হবে। অ্যাটলিস্ট তাকে ডায়মন্ড বানাবেন, এই প্ল্যান আপনাকে থাকতে হবে। সে ব্যবসাটা বোঝে না, তাকে বোঝানোর দায়িত্ব আপনার। এই বিজনেসে যে যত বেশি সময় ইনভেস্ট করবে, যে যত বেশি সময় দেবে এই বিজনেস নিয়ে, এই বিজনেসটা যে যত বেশি লার্ন করবে, শিখবে, সে তত বেশি ডেভেলপ করতে পারবে। শিখা এবং শিখানো, শিখা এবং শিখানো। ড্রেস কোড, আপনার পকেটে কয় টাকা আছে এটা কেউ দেখবে না, বাট আপনার ড্রেস কোড যদি সুন্দর হয়, প্রফেশনাল ওয়েতে যদি আপনি ব্যবসাটা করেন, আপনি যদি ফর্মাল ড্রেস কোড পরেন, তাহলে কিন্তু 10 জন মানুষ আপনাকে দেখে পজিটিভ একটা ধারণা নেবে যে এই ছেলেটা, এই ভাইটা ভালো কিছু করছে। অতএব আপনার ড্রেস কোড পরিবর্তন করা দরকার। আপনি আগে যেই ড্রেসে মানে চলতেন, এখন ড্রেসের একটু পরিবর্তন করেন, এখন একটু প্যান্ট পরেন, ইন করেন, শু পরেন, কোট পরেন, একটা ব্যাগ নেন, প্রফেশনাল ওয়েতে বিজনেসে নামেন।
আপনার এলাকার যে ফার্মেসি গুলো আছে, এলাকার ফার্মেসি সবার সাথে আপনার ভালো সম্পর্ক নাই থাকতে পারে, দুই একটা ফার্মেসির সাথে আপনার ভালো সম্পর্ক নিশ্চয়ই আছে, তাদের কাছে যান। ব্ল্যাক কফিটা, মাশরুমের সাবানটা, টুথপেস্টটা, 3টা প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো ধারণা নিয়ে তাকে দিয়ে আসেন যে এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমাকে টাকা দেন, কোনো সমস্যা নাই। আপনার এলাকার কিছু কসমেটিক্স দোকানদার আছে যারা ভালো ফেমাস, তাদের কাছে নিমের সাবানটা, এলোভেরা সাবানটা, নিমের ফেস ওয়াশটা, তারপর হচ্ছে আপনার পাপায়া ফেস ওয়াশটা নিয়ে যান যে ভাই আমার এই প্রোডাক্ট গুলা মালয়েশিয়ান ব্র্যান্ড, আমি কোম্পানির একজন কি ডিস্ট্রিবিউটর, এই প্রোডাক্ট গুলা আমার কাছে আছে, আপনি এই প্রোডাক্ট গুলা রাখেন, বিক্রি করে টাকা দিন, সমস্যা নাই। এখন আপনি যদি টি শার্ট পরে, স্যান্ডেল পরে একটা ব্যাগ নিয়ে প্রোডাক্ট গুলা নিয়ে যান, ওই দোকানদারটা আপনাকে চিনে, সে প্রতিদিন দেখে, ছোটবেলা থেকে আপনাকে দেখে, বিলিভ মি, সে আপনি যাই বলবেন কোনো কথা বিশ্বাস করবে না এবং আপনার সাথে প্রোডাক্টও নিতে চাইবে না, কারণ আপনার পরিবর্তন নাই। একজন মার্কেটিং এসআর যে সেলস রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন কোম্পানির মার্কেটিং রিপ্রেজেন্টেটিভরা তাদের ড্রেস কোড গুলো একটু দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। আপনারা ওষুধ কোম্পানি, বিভিন্ন কোম্পানি, আরএফএল কোম্পানি, তারপরে বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে যারা কাজ করে, তার বেতন কিন্তু 17,500, জানেন আপনি? যে ছেলেটা 17,500 টাকা বেতনের চাকরি করে, সে দেখবেন খুব সুন্দর করে শুগুলা পালিশ করে, তার শরীরে কোনো ময়লা নাই, তার কোটে কোনো ময়লা নাই, তার প্যান্টটা ছিঁড়া না, তার শার্টটা ছিঁড়া না, তার বেলটা সুন্দর, তার বেলের রং উঠে যায় নাই। আপনাদেরকে আমি কথাগুলো ধরিয়ে দিচ্ছি, কোন জায়গাগুলোতে কাজ করবেন, শুয়ে ময়লা থাকা যাবে না, চমৎকার শু পলিশ করে পরবেন, বেলটা সুন্দর থাকতে হবে, শার্ট সুন্দর থাকতে হবে, শার্ট প্যান্ট ম্যাচ করে পরবেন, কোট পরবেন। আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করেন ভাই, আপনি 17,500 টাকার জন্য ব্যবসা করেন না, আপনি 17 লাখ টাকা মাসে ইনকাম করবেন যার কারণে ব্যবসাতে আসছেন। ওই ছেলেটার বেতন মাত্র 17,500, সে সকাল 8টা বাজে 7টা বাজে বাসা থেকে একেবারে ড্রেস কোড মেনটেন করে বাসা থেকে বড় রাত 10টা 11টায় বাসায় ঢুকে সারাদিন দোকানে দোকানে গিয়ে মাল অর্ডার কাটে, মানুষের কাছে গিয়ে স্যাম্পল নিয়ে যায় যে স্যার আমার কাছে ওষুধ আছে, আমি এই কোম্পানি থেকে আসছি, ম্যাডাম আমাকে 10টা মিনিট সময় দেন, ম্যাডাম আমার এই প্রোডাক্টটা আছে। তার 17,500 টাকা স্যালারি, প্রতি মাসে তার টার্গেট হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। এই ছেলেটা যখন কাজ করতে 10-12 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ হয়, তখন তার স্যালারি হয় 27,500। এই 27,500 থেকে তার আরো 10,000 টাকা বাড়ে, দিয়ে মিলিয়ে 37,000 হয়। সে যদি একটু অভিজ্ঞ হয়, একটু স্মার্ট হয়, তার বেতন হয় 32,500। 32,500 সাথে তার আরো 10,000 টাকা যোগ হয়, দিয়ে মিলে 42,500 হয়। ওই ব্যক্তিটা 12 বছরের অভিজ্ঞতা অর্জন করেছে মার্কেটিং লাইনে, তার সর্বসাকুল্য ইনকাম আসে 45 থেকে 50,000 টাকা। সে 12 বছর ধরে কিন্তু সেম কাজ করতেছে, দেখবেন কোনদিন তাকে দেখবেন না শু ছাড়া, কোনদিন তাকে দেখবেন না প্যান্ট পরা ছাড়া, ইন করা ছাড়া, 12 বছর। কারণ তার এটা ডিউটি, তার এটা রেসপন্সিবিলিটি, তার এটা দায়িত্ব কি ড্রেস কোড মেনটেন করে যেতে হবে। ওষুধ কোম্পানিগুলো, বিভিন্ন মার্কেটিং কোম্পানিগুলো তাদের স্টাফদের কিভাবে ট্রেন করে, এটা তার স্যালারি। সে যদি ড্রেস কোড মেনটেন করে মাঠে না নামে, সে যদি ড্রেস কোড মেনটেন করে মানুষের কাছে না যায়, দোকানে দোকানে না যায়, ফার্মেসিতে না যায়, ডাক্তার দেখতে না যায়, তাহলে তাকে সেলস রিপ্রেজেন্টেটিভ মনে করবে না কেউ, তার কাছে কেউ ওই কোম্পানির ওষুধটা অর্ডার করবে না, সে যত ভালো দামি কোম্পানি হোক না কেন। আপনি কেন বুঝেন না যে এটা আপনার বিজনেস? আপনি কেন মূল্যায়ন করেন এটা আপনার বিজনেস? আপনাকে তো ডিএক্সএন এ কোনো টার্গেট দেওয়া হয় নাই, আপনার কোনো লিডার আপনাকে টার্গেট দিয়েছে আজ অব্দি যে আপনি মাসে 1 লক্ষ টাকা সেল করতে হবে না। এই জন্যই কিন্তু আমরা মানে এখানে পিছিয়ে আছি। আমরা ফ্লেক্সিবল ব্যবসা করছি, একেবারে ইজি, নিজের মতো করে করছি, যার কারণে আমি যদি আপনাদেরকে টার্গেট দেই, আপনারা যারা আমার কথা শুনছেন, প্রতিজন ব্যক্তি ব্যবসাতে করতে আসছেন, ব্যবসা করবেন, ইনকাম করবেন, এটা আপনার, আমার না, আপনি নেবেন, আমি নেব না। যে ডিসেম্বর মাস থেকে প্রতি মাস মানে ডিসেম্বর মাস থেকে অ্যাটলিস্ট 1 লাখ টাকার পণ্য সেল করব। আপনি নিজে যদি টার্গেট নেন যে ডিসেম্বর মাস থেকে প্রতি মাসে আমি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করব, 12 মাস লাগবে না আপনার ডায়মন্ড হতে। 1 লাখ টাকার পণ্যের টার্গেট নেন যে প্রতি মাসে আমি 1 লাখ টাকা সেল করব, ওইভাবে নিজেকে রেডি করেন একজন মার্কেটিং সেলস রিপ্রেজেন্টেটিভের মতো। তবে এখানে একটা মজা আছে, মজাটা আমি আপনাদেরকে বলি। যে ভাই মার্কেটিং লাইনে চাকরি করছে, 17,500 টাকা স্যালারিতে ঢুকছে, আরো 10,000 টাকা টিডি মিলে পায় 27,500, তার রুম থাকা খানা সবকিছু মিলে 10,000 টাকা চলে যাচ্ছে, সে 15-16,000 টাকা টিকতেছে। সে কিন্তু এই যে অল্প কিছু টাকা ইনকাম করে সে স্যাটিসফাইড, হ্যাপি, এবং সে যে পরিশ্রমটা করছে মাস শেষে স্যালারি আসলে সে অনেক হ্যাপি হয়, আনন্দিত।
কারণ সে চাকরি করে এবং সে জানে মাস শেষে তার এই ইনকামটা আসবে, তার পারপাসটা ভেরি ক্লিয়ার, যার কারণে তাকে তার বস ফোন দেওয়া লাগে না, এই আজকে ডিউটিতে যাচ্ছেন না কেন। সে তার গতিতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে স্মার্ট হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে মার্কেটে ঘোরার জন্য, অর্ডার কাটার জন্য, অর্ডার দেওয়ার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য। সে তার জন্য করছে, সে জানে তার পারপাস ভেরি ক্লিয়ার যে মাস শেষে আমার 27,500 টাকা ইনকাম আসবে, আমার ওয়াইফের কাছে টাকা পাঠাতে হবে, আমার বাবা মার কাছে টাকা পাঠাতে হবে। আপনার তো পিছুটা নাই, তার কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে সে 27,500 টাকার জন্য এই কাজটা করতেছে এবং সে 10 বছর 12 বছর পর্যন্ত করার জন্য রেডি আছে, কারণ আর কোনো অপশন নাই, আর কোনো অপশন নাই। ডিএক্সএন এ যদি আপনি এই 12 বছর এই কাজ করেন, ঠিক তার মতো করে সকাল টু সন্ধ্যা, আপনি আমার চেয়ে এগিয়ে যাবেন, আপনি অনেক লিডারের চেয়ে এগিয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম করবেন। এটা বিশ্বাস করেন? আমি বলছি না আপনি 12 বছর তার মধ্যে সেম কাজটা করেন, আমি আপনাকে এতটুকু বলবো যে নেক্সট 3 ইয়ার্স আপনি প্রফেশনাল হইতে বিজনেস করেন, ফর্মাল ড্রেসে পড়েন, আপনাকে যেন আমি দেখানেই দেখি, যেই ব্রাঞ্চেই দেখি, যেখানেই দেখি, আপনাকে যেন আমি দেখি একজন ফর্মাল ড্রেসে, ড্রেস কোড আছে, হাতে ব্যাগ আছে, আপনি বিজনেস করছেন সেইভাবে। আপনার লিডাররা যেন আপনাকে ওইভাবে দেখে, আপনার ফেসবুক পোস্ট গুলো যেন ওই মানের হয়, আপনার জন্য মানে মানুষ দেখে বোঝে যে আপনি ভালো কিছু করছেন। একটু ড্রেস কোডটা মেনটেন করেন, একটু ড্রেস কোডটা মেনটেন করেন প্লিজ, আপনার অনেক ভালো বিজনেস হবে। এবং টার্গেট নেন, আপনার বিজনেস। আপনি আগামী 3টা বছর টার্গেট নিয়ে কাজ করেন যে আমি অ্যাটলিস্ট মাসে 1 লাখ টাকার সেল করব, মাসে 1 লক্ষ টাকা সেল করা কোনো বিষয় না। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর ডিএক্সএন এর মাসে 1 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন 100% শিওর, সম্ভব। কারণ আমাদের প্রোডাক্টের গুণগত মান যে বেশি, যে উপকারী প্রোডাক্ট মানুষ ইউজ করে আপনার কাছ থেকে দ্বিতীয়বার নেবে। আপনার দরকার শুধুমাত্র মাঠে কাজে নেমে পড়া। বর্তমান বাংলাদেশে ফিল্ড খালি, অনেক অনেক মানুষ ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজছে, ভালো প্রোডাক্ট খুঁজছে। আপনার দরকার ফিল্ডে নেমে যাওয়া। আপনি ঘরে বসে বসে মোবাইল চেপে কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে ফিজিক্যালি বিজনেস করতে হবে, আপনাকে ডিরেক্টলি বিজনেস করতে হবে, আপনাকে মানুষের কাছে যেতে হবে। আর আপনি মানুষের কাছে গিয়ে প্রথমে ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিয়ে ফেললেন না, প্রথমে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত দিবেন। আমার এই প্রোডাক্টটা ভালো, মালয়েশিয়ান প্রোডাক্ট, আমি ইউজ করতেছি, আপনারা করতে পারেন, এটা এই এই গুণাগুণ, এই এই উপকারিতা, এইভাবে করে বলবেন। দেন তাকে প্রোডাক্ট দিলেন, সে ইউজ করলো, একবার দিলেন, 2বার দিলেন, 3য়বারের বেলা গিয়ে বলতে পারেন আমি তো আপনার কাছে প্রোডাক্টটা সেল করে একটা কমিশন পাচ্ছি, আপনি চাইলে এই প্রোডাক্টটা ফ্রিতে নিতে পারেন। এই কোম্পানির মাধ্যমে একটা ফ্রিতে ডিসকাউন্ট কার্ড বানিয়ে আপনি এই পণ্যগুলা ইউজ করলে আপনাকে কোম্পানি একটা ডিসকাউন্ট দেবে। আমি কিন্তু আপনার কাছে প্রোডাক্টগুলো সেল করে একটা প্রফিট করছি প্রতি মাসে, বা আপনার কাছে প্রোডাক্ট সেল করলে আমার প্রফিট হয়, আপনিও চাইলে এটা করতে পারেন। সিম্পল একটা কাজ। তখন ওই ব্যক্তি চিন্তা করবে আরে প্রোডাক্টটা তো ভালো, প্রোডাক্ট যেহেতু ভালো, কাজটা করা যায়, আমিও ট্রাই করি। কিছু আসলে সমস্যা কি, কিছু আসলে সমস্যা কি? আমাদের মানুষের মাথা হচ্ছে এরকম কাজ করে যে কিছু আসলে সমস্যা কি। আবার যদি প্রথমে গিয়ে তাকে বিজনেসের কথা বোঝান যে এখানে বিজনেস এই করা যায় সেই করা যায় অনেক কিছু, তখন কিন্তু সে করতে চাইবে না। তবে হ্যাঁ, আপনাকে মানুষ বুঝে কাজ করতে হবে। আপনি একজন নেটওয়ার্কার, আপনাকে বুঝতে হবে কে প্রোডাক্ট চাচ্ছে এবং কে বিজনেস চাচ্ছে। যে প্রোডাক্ট চাবে তাকে প্রোডাক্ট দেবেন, আবার যে বিজনেস চাচ্ছে তাকে যদি প্রোডাক্ট দিয়ে বসা দেন যে ভাই প্রোডাক্ট নেন, প্রোডাক্ট ইউজ করেন শুধুমাত্র, হ্যাঁ বিজনেস অটোমেটিকলি হবে। সে চাচ্ছে বিজনেস, সে চাচ্ছে ইনকাম, তাহলে কিন্তু আবার হবে না। তাকে বিজনেসে বুঝাইতে হবে, তাকে মার্কেটিং প্ল্যানে বুঝাইতে হবে বেশি বেশি। ক্লিয়ার? তো আমাদের এই বেসিক কাজগুলো যখন আমরা করব, আমাদের ভালো রেজাল্ট আসবে, আমাদের ভালো রেজাল্ট আসবে। আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য, মানে লাইফে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করার জন্য চাকরি যা করছেন এটা থেকে আপনি মনে করেন যে আপনার অর্থনৈতিক স্বাবলম্বী আসবে জীবনে? আদৌ কি আপনার বিশ্বাস, সেলফ কনফিডেন্স? বা আপনি বর্তমানে যে ছোট বড় ব্যবসা করছেন এটা থেকে আপনি আগামী 5 বছর পর একটা গাড়ি কেনা সম্ভব? আগামী 5 বছর পর আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করা সম্ভব বর্তমান প্রফেশনাল ইনকাম দিয়ে? নিজেকে কোশ্চেন করেন, নিজেকে আস্ক করেন। যদি রেজাল্ট আসে না,
তাহলে আমি বলবো যে আগামী 3টা বছর নন স্টপ কাজ করেন। বাংলাদেশে যেখানে প্রোগ্রাম হচ্ছে, যে ডিস্ট্রিক্টে প্রোগ্রাম হচ্ছে, যেখানে সেমিনার হচ্ছে, যেখানে অফিস আছে, আপনি চলে যান, আপনি লোক নিয়ে চলে যান, আপনি বিজনেস পার্টনার রাখেন। মিডল ইস্টের যেখানে প্রোগ্রাম হচ্ছে, যে দেশে প্রোগ্রাম হচ্ছে, যেখানে যে আপনি যে দেশে আছেন, প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করেন। আপনি পাগলের মতো কাজ করেন। পাগল ছাড়া দুনিয়া চলে না, কথা আছে না? আপনি পাগল হন, আপনার মতো অসংখ্য মানুষ বিজনেসে আসবে, পাগল হবে, তারাও বিজনেস করবে, তারাও সফল হবে, আপনিও সফল হবেন। আর এটা নেক্সট জেনারেশনের ক্যারিয়ার, যার কারণে আপনাকে পাগল হওয়া দরকার। আজকে যে ভাইটা 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকার জন্য এত পরিশ্রম করছে একটা কোম্পানিতে, ওই কোম্পানি যদি আগামী দিন তাকে কিক মারে, তাকে কিছু করার অধিকার আছে, সাধ্য আছে বলেন? আপনি নিজেকে দিয়ে যাচাই করুন, নিজেকে দিয়ে বিবেচনা করুন। আপনি যে কোম্পানিতে কাজ করছেন বা যে ইনকামটা করছেন, যেভাবে আসুক না কেন, আপনার এই ইনকামের সোর্সটা যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে যে চাকরিটা নাই, কাজটা নাই, ইনকামটা থাকবে না, আপনার কিছু করার থাকবে? থাকবে না, কারণ আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন। ইউ আর নট সেলফ ডিপেন্ডেন্ট। আপনি নিজে আত্মবিশ্বাসী নয়, আত্মনির্ভরশীল নয়। আপনি যেদিন আত্মবিশ্বাসী হওয়া শিখবেন যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আপনি সেদিন থেকে দেখবেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আত্মবিশ্বাসী হয়ে যাবেন। আত্মনির্ভরশীল হওয়াটা, আত্মনির্ভরশীলতা আপনার মধ্যে চলে আসবে। আপনি সম্ভব, আপনি পারবেন। এখন আমরা কি প্রফেশনাল ওয়েতে বিজনেসটা করব? আমরা কি ফর্মাল ড্রেস আপ পরে ব্যবসাটা শুরু করব, নাকি সে আগের মতো করব? বলেন। দেখেন, আপনি এখানে শুধুমাত্র বিজনেস করছেন না, বিশ্বাস করেন হাজারো মানুষের লাইফ পরিবর্তন করার জন্য আসছেন। আমি বর্তমানে যে টাকা ইনকাম করি, আমি আর ডিএক্সএন এর সময় না দিলেও চলে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তারপর আমি হাজারো মানুষের সাথে কানেক্ট, হাজারো মানুষের জীবন আমার সাথে কানেক্ট, হাজারো মানুষ আমার মতো হওয়ার জন্য স্বপ্ন দেখছে, হাজারো মানুষ এখান থেকে ইনকাম সোর্স তৈরি করার স্বপ্ন দেখছে। আমি কিন্তু শতভাগ চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আপনার কাজ কি, আপনার সাথে যারা ব্যবসা করতে আসবে তাদেরকে ধরে ধরে ব্যবসাটা শিখানো, বোঝানো, তাদেরকে একটা অবস্থা তৈরি করে দেওয়া। সে সারা জীবন আপনাকে মনে রাখবে, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। তার পরিবারে 5 জন ব্যক্তি আছে, যদি সে ডিএক্সএন ইনকাম দিয়ে চলতে পারে, 5টা ব্যক্তির রুহানি দোয়া আপনার কাছে আসবে। দোয়া একটা ইবাদত, কিন্তু দোয়া একটা ইবাদত, একটা দোয়া। সো মানুষের রুহানি দোয়া আপনি পাবেন, হাজার হাজার মানুষের দোয়া নিয়ে আপনি বাঁচতে পারবেন। এই সেক্টরটাই এমন, এই ডিপার্টমেন্টটাই এমন। সেটার জন্য আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। এটার জন্য আপনাকে কাজে নেমে পড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি আগামী 1 বছরে নিজের আর্নিং সোর্স তৈরি করব, নিজের বলার মতো একটি গল্প তৈরি করব। 2027 সাল থেকে আমি চাকরি নামক দাসত্ব থেকে মুক্তি হব, আমি অন্যের গোলামি করব না। 2027 সাল হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাল। 2027 সাল থেকে আমি ফ্রিডমে আসবো। 2026 সালে আমার জীবনে যত চ্যালেঞ্জ, যত পরিশ্রম, যত কষ্ট করা লাগে আমি করব। প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরও আমি 2026 সালের মধ্যে একটা চমৎকার টিম গঠন করে 27 সালের আগেই কিন্তু আমি রিজাইন দিয়ে চাকরি থেকে স্বেচ্ছায় আমি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম ডিএক্সএন থেকে রিসিভ করব। এবং এটা আমাকে করতেই হবে। আমি আমার জন্য করব না, আমি আমার বাবা মার জন্য করব, আমি আমার ছেলে মেয়ের জন্য করব, আমি আমার প্রিয়তমার জন্য করব, আমি আমার নেক্সট জেনারেশনের জন্য করব। সম্ভব? আরে রেডি? আপনারা কি রেডি আছেন? তাহলে প্রোডাক্ট কিনতে হবে। যদি রেডি থাকেন, প্রোডাক্ট কিনতে হবে। অ্যাটলিস্ট 10,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে রাখেন। 10,000 টাকার প্রোডাক্ট কি আপনার রোলিং করতে পারেন? আপনার টাকা বেশি নাই, 10,000 টাকাই রোলিং করেন। প্রথম 10 দিন, মাসের 10,000 টাকা প্রোডাক্ট পারচেজ করেন। আপনি মাশরুম কিনতে যায়েন না, আরজিএল কিনতে যায়েন না, স্পারুলিনা কিনতে যায়েন না, কোডিসেফ কিনতে যায়েন না, লায়ন্স পেন কিনতে যায়েন না, যদি না সেল করতে পারেন। কারণ মাশরুমের দাম হচ্ছে 6,005 টাকা। এখন মাশরুম সম্পর্কে আপনার পর্যাপ্ত যদি ধারণা না থাকে, তাহলে আপনার জন্য সেল করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, আপনি বিক্রি করতে পারবেন না। আপনি মাশরুম না কিনে আপনি 5টা কি কিনেন, নিম সাবান কিনেন, 5টা অ্যালোভেরা সাবান কিনেন, 5টা মাশরুমের সাবান কিনেন, গেরুজি সাবান, 5টা নিম ফেস ওয়াশ কিনেন, 5টা পাপায়া ফেস ওয়াশ কিনেন, 5টা বডি লোশন কিনেন, এখন শীতের সময় 5টা ব্ল্যাক কফি কিনেন, যেগুলো আপনি সেল করতে পারবেন একটা মানুষের কাছে। বোঝা গেছে বিষয়টা? তখন কি করতে পারবেন? আপনি কাস্টমার তৈরি করতে পারবেন, আপনার মানে একটা ফিল্ড তৈরি হবে। আবার
একেবারে যে মাশরুম সেল করবেন না, যে সেল করবেন এমনটা না। অনেকে টাকা আছে, আপনার এলাকায় আপনার গ্রামে কিছু বিত্তবান গ্রাম মানে ফ্যামিলি আছে, তাদের কাছে যান যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো। আপনার এলাকার চেয়ারম্যানের কাছে যান যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো। চেয়ারম্যান সাহেবের টাকার অভাব নাই, মেম্বার সাহেবের টাকার অভাব নাই। আপনার ওয়ার্ড কমিশনের কাছে যান, আপনার গ্রামের মহিলা মেম্বারের কাছে যান যে আপু ভাবি আপনি তো সমাজ প্রতিনিধি, আপনি সমাজের মাশাআল্লাহ ভালো কাজ করছেন, তাকে একটু বলেন ভালোভাবে যে আপনি তো অনেক কাজ করছেন মাশাআল্লাহ, আপনার কাজে তো সমাজবাসী অনেক মানে খুশি। তো আপনি সমাজের কাজ করছেন, অনেক ভালো করছেন, পাশাপাশি আপনি চাইলে আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন নিজেকে সুস্থ রাখার জন্য। এগুলা দিয়ে আবার আপনি মানুষকে সুস্থ রাখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, একটা জনবেদা তৈরি করতে পারেন। মানে আপনি আপনার মতো করে কথা বললেন, ঠিক আছে না? তো এই হচ্ছে বিষয়। এইগুলো যদি আপনি মানে ছোট ছোট বিষয় কিন্তু দেখছেন, এত ইজি মানে এত কঠিন বিজনেস, হার্ড বিজনেস, ইটস ইজি বিজনেস, বাট আপনি যদি ইজি করে নিতে পারেন, হ্যাঁ এটা ইজি করে যদি নিতে পারেন। তো যেটা বলছিলাম যে আপনি একটি 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করে আপনি নিজের কাছে রাখেন। এই প্রোডাক্টটা কবে পারচেস করবেন, এবার আসছেন কখন পারচেস করবেন, কখন কিনবেন? মাসের প্রথম দিনে কিনবেন, যেহেতু বাকি 29 দিন আপনার সেল করতে হবে। আপনি দেখেন যত ছোট বড় ব্যবসায়িক আছে সবাই কিন্তু মাসের আগে মানে মাস শুরু হওয়ার আগে দেখবেন এই মাসের লাস্টে কিন্তু সবাই মাল কিনবে, কারণ আগামী পুরো মাস বিক্রি করবে ডিসেম্বর মাস, ঠিক কিনা বলেন? তাহলে এখন আপনার কি করা দরকার? আপনার তো একজন ব্যবসায়ী। আমি জাস্ট একটা অ্যামাউন্ট বললাম, আপনার যদি টাকা থাকে আপনি 50,000 টাকার মাল কিনেন, 20,000 টাকার মাল কিনেন, 30,000 টাকার মাল কিনেন, 1 লাখ টাকার মাল কিনেন, বিক্রি করেন। আপনাদের এগুলো তো পচনের মাল না যে পচে যাবে, এক্সচেঞ্জেবল প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয়, রাইট? সো সেলে নেমে যান। সেলে নেমে গেলে পিবিও আসলো, টিমও হইলো, পজিশনও আসলো, বোনাসও আসলো, ইনকামও আসলো। আপনি পেরুতে দেখছেন, মেক্সিকো, পেরু, বলিভিয়া, এরা কি করে চমৎকার বিজনেস করতেছে এবং লেডিসরা সবচেয়ে ভালো বিজনেস করছে। সো হোয়াই নট ইউ? আপনি কেন নয়? স্বপ্ন আছে, স্বপ্ন যদি থাকে স্বপ্নকে বাস্তবের জন্য কাজ করেন। বলাই হচ্ছে যে মানুষ যেটা ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন নয়, যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না ওটি আসলে রিয়েল স্বপ্ন। আমি মানে এভারেজে 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, বিকজ অফ আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, বেড়ে থাকতে দেয় না। আমাকে কারণ অ্যাম্বাসেডর হতে হবে, আমাকে আরো 12টা ব্যক্তিকে ডায়মন্ড বানাতে হবে। আমি আরো 12টা ব্যক্তিকে ডায়মন্ড বানানোর জন্য কাজ করছি, আরো 12টা পার্সনকে ডায়মন্ড বানিয়ে আমি কারণ অ্যাম্বাসেডর হব, সেই লক্ষ্যে কাজ করছি। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয়, আমার স্বপ্ন যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আমি কবে কারণ অ্যাম্বাসেডর হবো? মিস্টার আফসার তুমি কবে কারণ অ্যাম্বাসেডর হবে? দ্রুত কারণ অ্যাম্বাসেডর হও। তোমার জন্য প্রাইভেট জেট অপেক্ষা করতেছে, চার্টার্ড এয়ার তোমার জন্য অপেক্ষা করতেছে, মালয়েশিয়াতে তোমাকেও নিয়ে যাবে চার্টার্ড এয়ারে করে। আচ্ছা আমি কি বিমানে করি নাই? আপনাদেরকে মনে হয় না আমি বিমানে করছি? আলহামদুলিল্লাহ এই 11 বছরে 13টা কান্ট্রি ঘুরলাম, বিমানেই তো ঘোরা হয়েছে সবগুলো দেশ। তারপর আমার স্বপ্ন কেন চার্টার? কারণ এটা চার্টার্ড বিমান, এটা আমার বিমান, 450-500 কোটি টাকা বিমানের দাম, এটা আমার কোম্পানির বিমান, এটা আমার জন্য ক্রয় করা হয়েছে কারণ অ্যাম্বাসেডরদের জন্য। মানে ফিলিংসটাই আছে না, মানে ভাবতেই ভালো লাগে, ভাবতেই মানে অন্যরকম লাগে, যেটা আমার জন্য শুধুমাত্র। ধন্যবাদ। সো আমি গত বছর যখন বিহারে যাই, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। বিহারে 7 দিন ছিলাম। বিহারে আমার একটা টিম আছে, ইন্ডিয়ান টিম। তো ওরা কাজ করে কিভাবে জানেন? ওরা হচ্ছে যে গ্রামে বাড়ি বাড়ি যায়, গিয়ে আরজেডিএল, স্পারুলিনা, মাশরুম, কোর্টিসেফ প্রোডাক্ট সম্পর্কে বোঝায়, সাবান সম্পর্কে বোঝায়, টুথপেস্ট সম্পর্কে বোঝায়, এবং এখান থেকে সেল হয়, এবং এখান থেকে কিছু ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে, এবং প্রতি সপ্তাহে একদিন বিহারের যে পাটনা, যে মেন শহর, এখানে একটা প্রোগ্রাম হয় হেড অফিসে। তারা তাদেরকে অফিসে নিয়ে আসে, অফিসে দাওয়াত দিয়ে নিয়ে আসে। ওই ব্যক্তিগুলা অফিসে এসে যখন অফিস দেখে, অফিস, প্রোডাক্ট, এত মানুষ, তখন তারা আরো মোটিভেট হয়, আরো প্রোডাক্ট কিনে আরো বিজনেস শুরু করে। ওরা যখন কোনো বিবাহ হয়, তাদের বিবাহের কারো দাওয়াত দিয়েছে, ধরেন তারা অন্য কোনো জিনিস গিফট করে না, ডিএক্সএল এর প্রোডাক্ট প্যাক করে গিফট করে জামাই বউকে। কারো ধরেন ম্যারেজ ইউনিভার্সিটি যেটা বলা হচ্ছে বিবাহ বার্ষিকী, এ তারা ডিএক্সএল এর পণ্য গিফট করে, প্যাক করে। কারো ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, হ্যাঁ মানে হচ্ছে যে জন্মদিন উপলক্ষে তারা ডিএক্সএল এর প্রোডাক্ট কি করে গিফট করে। আমরা কি এটা করতে পারি না? আমরা একটু চেঞ্জ হই। আমরা যারা ডিএক্সএল এ আছি,
আমরা কারো বিয়েতে দাওয়াত দিচ্ছি, আচ্ছা একটা বিয়েতে দাওয়াত দিলে এলাকার বিয়ে হলো তো 2000 টাকা দেওয়া লাগে, বাড়ির মানুষ তো দূরের কথা, এলাকার বিয়ে হলো 2000 টাকা দেওয়া লাগে। এখনকার সমাজে একটা বিয়ে খেতে হলে 2000 টাকা লাগবে আপনার। আপনি যাই খান, একজন জায়গায় গেছেন, আপনি একবার খাবেন 2000 টাকা দিয়ে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে সামাজিকতা, রাইট? এটা চলে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি কি করবেন, 2000 টাকার সুন্দর করে ডিএক্সএনের প্রোডাক্ট কিনে গিফট করেন। জামাইয়ের জন্য, বউর জন্য সাবান দেন, নিম সাবান দেন, নিম ফেস ওয়াশ দেন, পাপায়া সাবান দেন, ঠিক আছে? পাপায়া ফেস ওয়াশ দেন, ঠিক আছে? মাশরুমের সাবান দেন, ঠিক আছে? জামাইকে, আর যদি আপনার একটু বাজেট বেশি থাকে তাহলে স্পারনে দিতে পারেন 360, ঠিক আছে? হ্যাঁ, বা মাশরুম দিতে পারেন, আরজিএল দিতে পারেন, ঠিক আছে? জামাইকে, বা যদি জামাই আপনার বন্ধু হয়, কাছের লোক হয়, জামাইকে কোডিসেপ দিতে পারেন, অথবা পোটেন দিতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে, প্রোডাক্ট সম্পর্কে তারা যখন, সাউন্ড একেবারে কম, কি বলেন? না স্যার, সাউন্ড ক্লিয়ার আছে, হয়তো ওনার নেটওয়ার্কের সমস্যা। যখন এভাবে করে দিবেন তখন কি হবে, অনেকেই প্রোডাক্ট ইউজ করে তাদের একটা ডিএক্সএন সম্পর্কে স্বচ্ছ ধারণা আসবে, পজিটিভ ধারণা আসবে। যারে এতদিন তো ভাবতাম যে ডিএক্সএনটা কি, প্রোডাক্টগুলো তো অনেক ভালো, এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে তারা দ্বিতীয়বার তার প্রোডাক্ট আপনি তাকে দেবেন না। দ্বিতীয়বার বলবে আমার তো সাবান দরকার, আমার তো টুথপেস্ট দরকার, আমার তো কোডিসেপ দরকার। জামাই বলবে আমার তো পটেন্সি দরকার, পটেন্সি তো সেই কাজ করে, সেই লেভেলের প্রোডাক্ট। তখন আপনি কি বলবেন, ভাই এটা তো আমার কোম্পানির প্রোডাক্ট, তো এটা তো স্টকে নাই, আর হচ্ছে যে এটা মালয়েশিয়া থেকে আসে। আচ্ছা, আমি আপনার জন্য একটা অর্ডার করে দেবো এই ব্রাঞ্চে, আমি ওই ব্রাঞ্চের বিকাশ নাম্বারটা দিচ্ছি, আপনার যদি লাগে আমাকে বলেন, এটার দাম এত টাকা। বোঝা গেছে? আপনার কাছে সে চাইতেও পারবো না এক দ্বিতীয়বার একটা প্রোডাক্ট, রাইট? আপনি যখন বলবেন এটার দাম এত টাকা, 7000 টাকা বা 3000 টাকা, আমি ওই ব্রাঞ্চে, আমাদের ওই ব্রাঞ্চে দেখে যোগাযোগ করে আছে কিনা, ওনার বিকাশ নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো, আপনার অ্যাড্রেসটা দিয়েন, উনি আপনাকে বিকাশ করে দেবে বা কুরিয়ার করে দেবে, আপনি বিকাশ করে দিলেন, বাস খালাস। প্রথমবার পিবিটা আপনি নিয়ে নেন, সমস্যা কি? প্রথমবার পিবিটা আপনি নিয়ে নেন, সে প্রোডাক্টটা ইউজ করুক না আরো কিছুদিন, বা তাকে একটা সিমটম বলতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা আপনি যদি যেহেতু নিতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টটা প্রয়োজন, ভালো লাগছে, আমাদের এখানে একটা ডিসকাউন্ট কার্ড হয়, এই কোম্পানিতে একটা ডিসকাউন্ট কার্ড ফ্রিতে বানানো যাচ্ছে, ডিসকাউন্ট কার্ড বানিয়ে আপনি প্রোডাক্টটা এই ব্রাঞ্চে অর্ডার করেন, আমি আপনার অর্ডারটা রিপ্লেস করে দিচ্ছি, বা আপনার অর্ডারটা আমাকে আপনার অ্যাড্রেসটা দেন, আমি দিয়ে দিচ্ছি, আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন, এই ব্রাঞ্চে বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দেন বা ব্যাংকে টাকাটা দিয়ে দেন, আর আপনার ডিটেইলস পাঠান, আমি আপনাকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিচ্ছি, আপনি প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন। যেমন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে যে 185 টাকা, নিমের সাবানটা আপনি 155 টাকা পাবেন। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেন। মানে আপনি বিজনেস হচ্ছে যে অল অ্যাবাউট ইউর মাইন্ড, আপনার মাইন্ডসেট, আপনার ট্রিক, আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তা, আপনার এখান থেকে যা বেরিয়ে আসবে, যদি আপনি প্ল্যানিং করে কাজ করেন, রেজাল্ট ভালো পাবেন। আপনার কথার মধ্যে এবং কনফিডেন্স থাকতে হবে, আপনার কথায় কনফিডেন্স থাকতে হবে। আপনি কথা বলছেন, একেবারে মেনমেনি কথা বলছেন, হ্যাঁ ভালো হইলে হইতে পারে, ও আচ্ছা প্রোডাক্টটা ভালো লাগছে, আচ্ছা দেখি দেওয়া যায় কিনা, আচ্ছা একটা ডিসকাউন্ট কার্ড বানাই নেন না, ফ্রি দিচ্ছে কোম্পানি, আপনার তো লস নাই, এইভাবে কথা বলে কিন্তু আসলে সে মানে অ্যাকসেপ্টেড না, এবং আমিও আপনাকে অ্যাকসেপ্ট করবো না, ইভেন তো আমাকে আপনি বললেও আমি অ্যাকসেপ্ট করবো না। এটা হচ্ছে বেসিক কথা। ওকে, কিভাবে করে মার্কেটিং করবেন, আমি জাস্ট কিছু ক্লু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি মার্কেটিং এ ভালো হওয়ার জন্য, মার্কেটিং এক্সপার্ট হওয়ার জন্য, প্রোডাক্ট সেলস এক্সপার্ট হওয়ার জন্য। ওকে, এখন আসেন, ডিএক্সএন আপনাকে যা দিচ্ছে, ডিএক্সএন আপনাকে লাইফ টাইম গুড হেলথ দিচ্ছে, ডিএক্সএন আপনাকে ফ্রিডম দিচ্ছে, ডিএক্সএন আপনাকে দেশ বিদেশ ঘোরার সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আপনাকে বস থেকে মুক্তি হওয়ার সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আপনাকে ডিজিজ ফ্রি লাইফ দিচ্ছে, রোগ মুক্ত জীবন দিচ্ছে, ডিএক্সএন আপনাকে প্যাসিভ ইনকামের সুযোগ দিচ্ছে। আপনি একটা সময় কাজ করবেন না, ইনকাম আপনার আসবে, আয় আপনার বন্ধ হবে না, যা হচ্ছে আপনার ডিএক্সএন দিচ্ছে। এবার আসেন ডিএক্সএন কিভাবে করবেন। ডিএক্সএন এর সবসময় ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে যে ইউএসবি, ইউজ শেয়ার এন্ড বিল্ড। পণ্য ইউজ করা, পণ্যের গুণাগুণ যত বেশি শেয়ার করবেন, যাকে পাবেন তাকে প্রোডাক্টের কথা বলেন, প্রোডাক্টের গুণাগুণ বলেন, প্রোডাক্ট শেয়ার করেন। যাদেরকে বিজনেসের কথা বলছেন, বিজনেসের জন্য আসবে, টিম বিল্ড করেন, তাদেরকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেন।
ইউএসবি প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করা, টিম বিল্ড করা। যাদেরকে স্পন্সর করছেন তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসেন, গ্রুপ কল করেন, পার্সোনালি কল করেন, ব্যবসাটা শিখান। অনলাইনে অফলাইনে তাদেরকে সরাসরি হলে সরাসরি মার্কেটিং প্ল্যান ধরে ধরে বোঝান, প্রোডাক্ট বোঝান, সিস্টেম বোঝান, তাদেরকে দেখিয়ে দেন, ব্যবসাটা বুঝিয়ে দেন, সেও যেন ভালো কিছু করতে পারে। রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন। যেখানে প্রোগ্রাম হবে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যেখানে প্রোগ্রামে গেছেন আপনি, তাকে নিয়ে গেছেন, হল রুমে সেও বসছে, আপনিও বসছেন, আপনার ইন্টেনশন থাকতে হবে সে কথা মনোযোগী কিনা। আপনি ধরেন প্রোগ্রামে গেলেন, লেটস সে একটা এক্সাম্পল ধরেন আমাদের 25 তারিখ বাংলাদেশ বায়ুদলের হেড অফিসে একটা ডে লং প্রোগ্রাম আছে। দুজন ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের কান্ট্রি ম্যানেজার এবং সাগর ভাই আই থিঙ্ক আমাদের প্রোগ্রামের স্পিকার। ধরেন আপনি এই প্রোগ্রামে আপনার টিমের 5 জন নিয়ে গেলেন। কয়জন? 5 জন নিয়ে গেলেন। এখন আপনি যদি 5 জন ব্যক্তিকে আপনি ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি বাইরে গিয়ে হাঁটেন, বাইরে ফোনে কথা বলেন, মেসেজ করেন, ভয়েস করেন, অন্যদের সাথে কথা বলেন, তাহলে আপনার ওই 5 জন কিন্তু মনোযোগী হইলো কিনা আপনি জানেন না। এখন আপনার কাজকে যে লিডার হিসেবে রেসপন্সিবিলিটি কি, আপনি যে 5 জনকে প্রোগ্রামে নিয়ে গেছেন তাদের সাথে বসা, তারা প্রোগ্রামে মনোযোগী কিনা, তারা কথা শুনতেছে কিনা, তারা মোবাইল টিপতেছে কিনা, তারা হল রুমে আছে কিনা, এটা আপনার দেখা। এটা আপনার দেখা। তারা যখন মনোযোগী হবে, তারা যখন মনোযোগী কথাগুলো শুনবে, তখন কিন্তু তারা এটা রিসিভ করবে এবং তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে। কথা ক্লিয়ার? এইভাবে করে কাজ করলে আপনার টিম বিল্ডিং হবে, আপনার ভালো রেজাল্ট আসবে। এই মাসের আমাদের আছে আর মাত্র 7 দিন। যারা এখনো নিজেদের আইডি দিয়ে প্রোডাক্ট পারচেজ করেন নাই, বোনাস কোয়ালিফাই করেন নাই, নিজেরা দ্রুত করে নেন। কখনো যারা লিডার আছেন অ্যাটলিস্ট স্টারে দেন, কখনো মাসের লাস্টের জন্য অপেক্ষা করবেন না। আপনি স্টারে দেন যদি সত্যি সত্যি সফল হতে চান, সাকসেস হতে চান, একটা অবস্থান তৈরি করতে চান, ক্যারিয়ার করতে চান, আপনি মাসের প্রথমেই নিজের বোনাস পয়েন্ট কমপ্লিট করবেন। এজ এ লিডার হিসেবে লিডারের কাজ মাসের প্রথমেই করা। লিডাররা আগে করে, তারপরে মানুষ আপনাকে ডুপ্লিকেশন করবে। আপনি আগে করেন, মানুষ আপনাকে দেখে করবে, শুরু করে দিবে। ওকে, তাহলে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এ আসছেন, ভালো কিছু হবে, তবে আপনাকে বিশ্বাস রেখে কাজটা করতে হবে, কাজটা করতে হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে করছেন ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এমন কিছু করে যান যেন মানুষ আপনাকে স্মরণ রাখে। বলাই হচ্ছে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা মারা যাওয়ার পর আমাদেরকে আসলে আমাদের পরিবারের মানুষও মনে রাখতে চায় না, রাইট? আমাদের আপনজনেরাও আমাদের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে না, রাইট? যার সাথে 10 বছর 20 বছর কাটিয়েছেন, ঘুমিয়েছেন, সেও কিন্তু 15 দিন 1 মাস 2 মাস পরে ভুলে যায়। প্রিয়তমা, যে সন্তানের জন্য এত কিছু করলেন সেই সন্তানটাও কিন্তু আপনাকে ভুলে যায়। বাট ডিএক্সএন টোটালি ডিফারেন্ট। ডিএক্সএন এর বিষয়টা টোটালি ডিফারেন্ট। আপনি একজন ভালো লিডার ছিলেন, লিডার হয়ে মারা গেছেন, আপনাকে মানুষ স্মরণ রাখবে। আজকে আমাদের শাহাদত হোসেন এনকে ভাই, সে মারা গেছে 2020 সালের মে মাসের 14 তারিখ। আদৌ প্রত্যেকটা প্রোগ্রামে তার কথা স্মরণ করা হয়। কোম্পানির ম্যানেজমেন্ট তার বোনাস স্টেটমেন্ট শেয়ার করে। আমাদের পিপাস ভাই, ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গেছে, তার জন্য মানুষ দোয়া করে, তার বোনাস স্টেটমেন্ট মানুষ শেয়ার করে। আমাদের জাহিদ ভাই মারা গেছে সাতক্ষীরা, তার জন্য মানুষ দোয়া করে, তার টিম, আমার টিম, সবাই, এবং তার ইনকাম আসে। যার কারণে ভালো কিছু হবে, ভালো কিছু করেন। আর ডিএক্সএন ভালো কিছু করার জন্য আপনাকে আগে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলেই ভালো লিডার হবেন, আর ভালো লিডার হলে আপনাকে মানুষ মনে রাখবে। ওকে, আল্লাহর কাছে চাইতে হবে, সেজদায় গিয়ে চাইতে হবে, নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে। গোপন কোনো পাপ করা যাবে না। গোপন পাপ মানুষের রিজিক ধ্বংস করে দেয়, হায়াত কমিয়ে দেয়। গোপন পাপ করা যাবে না, এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। যে যে জায়গায় আছেন, গোপন যত ধরনের পাপ আছে, যত ধরনের পাপাচারের সাথে আপনি লিপ্ত আছেন, মিথ্যার সাথে লিপ্ত আছেন, মিথ্যা বলছেন, প্রোডাক্ট সেল করার জন্য বলছেন, এগুলো বলা যাবে না, করা যাবে না, প্লিজ। এবং নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ অনেক কিছু রেখেছেন এই ডিএক্সএন এর মাধ্যমে। আপনার লাইফে অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত আপনার প্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আপনাকে আপনার মহামূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন।
অসাধারণ আলোচনা করেছেন প্রিয় স্যার। আশা করি আমরা আজকের এই 500 পার্টিসিপেন্ট স্যারের আলোচনা শুনে সিদ্ধান্ত নিতে পেরেছি, নতুন করে অনেক তথ্য ইনফরমেশন শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় স্যার, আপনি যদি অনুমতি দেন আমরা শেয়ারিং নেব নাকি আজকে ক্লোজ করে দেব? এই যে আমাদের সিনিয়র লিডার কারা আছেন দেখেন এখান থেকে। জি স্যার। স্যার কারো নাম বললেন স্যার? না আমি নাম বলি নাই। আছে। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা যাকে সেলিব্রেশন দিয়েছি তারই আপলাইন সিনিয়র স্টার ডায়মন্ড সিস্টেমে কামাল হোসেন লিডার আছেন, কোস্টে আছেন। জি ওয়েলকাম। আমাদের মেন্টর জনাব নুরুল আফসার স্যারের আলোচনা থেকে আমরা যা শিখলাম, এখন আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, কন্টিনিউ। জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার, আমার অফলাইন আমার গ্রেড লিডার সাইফুল ইসলাম আনার স্যার, আজকের মিটিং এর হোস্ট প্রতিনিয়ত যিনি পরিচালনা করেন। ধন্যবাদ জানাই আপনাকে লিডার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমিও একটা সময় স্টার এজেন্ট যখন হয়েছি তখন আমাকে 5 মিনিট সময় দিয়েছিলেন, ওই সময় আমি 3 মিনিটের বেশি কথা বলতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ আজকে হয়তো কিছু বলতে পারি, এখনো সাজিয়ে গুছিয়ে বলা শিখি নাই, তারপরেও কিছু বলার যেহেতু সুযোগ দিচ্ছেন কিছু বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জানাই সবাইকে আজকের এই চমৎকার জুম মিটিং এ আমাদের সম্মানিত গ্রেড লিডার নুরুল আফসার স্যারের কথাগুলো যারা শুনেছেন। ধন্যবাদ জানাই আমাদের আজকে যিনি স্টার এজেন্ট পজিশন অর্জন করেছেন আমাদের জুয়েল মিয়া ভাই, অভিনন্দন আপনাকে। এবং কোরআন তেলাওয়াত করেছেন আমাদের সম্মানিত আরেকজন গ্রেড লিডার হাফেজ সাজিদ মারুফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ কোরআন তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের এই ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার গোল্ড ডায়মন্ড নুরুল আফসার স্যারকে, যার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত শেখানোর জন্য চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ নুরুল আফসার স্যারের মিটিং থেকে প্রতিনিয়ত আমরা কেউ কোনো না কোনো কৌশল, কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করেন, যেগুলো আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য, আমাদের টিমটাকে ডেভেলপ করার জন্য। এখন আমরা মিটিং এ আসার পরে অনেকেই আছেন যে মিটিং এ আসি বাট আমরা মূল্যায়ন করি না, অথবা মন দিয়ে শুনি না, অথবা হৃদয়ের কান দিয়ে শুনি না, সেজন্য কিন্তু আমাদের টিমটা অতি দ্রুত ডেভেলপ হয় না। তো আমরা যদি আমাদের স্যারের যে কথাগুলো বলেছেন যে একটা ব্যক্তি 12 বছর যদি তার টার্গেট হয় 50,000 টাকা, আমি চাইলেই কিন্তু স্টার ডায়মন্ড মাত্র 3 বছর, লিডার বলেন যে 3 বছর যদি ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে কিন্তু আপনি কি হইতে পারেন, এখান থেকে স্টার ডায়মন্ড এবং কি 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। স্যার প্রতিনিয়ত বলেন 3 বছর, কিন্তু স্যারে কিন্তু আজকে যে প্ল্যানগুলো দেখিয়েছেন 1 বছরে কিন্তু আপনার আমার যদি আমরা টার্গেট নেই, লক্ষ্য ঠিক করি, তাহলে কিন্তু সম্ভব। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে লিডার আমাদেরকে বিভিন্ন বিষয় কিছু ক্লু দিয়ে গেছেন। এখন অনেকেই যারা এই ক্লুগুলো নিতে পারছেন, অনেকেই যারা তাদের টিমে কাজে লাগাবেন, আমি আমার জায়গা থেকে কাজে লাগানোর চেষ্টা করব। আপনারা যারা শুনছেন আমাদের গ্রেড লিডার ডাইনামিক টিমের কর্ণধারের কথা, আমিও মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে আজকের টপিকের আলোচনা শুনে আপনিও বসে থাকবেন না, ঘুমাবেন না। দেখেন সম্মানিত গ্রেড লিডার গোল্ড ডায়মন্ড 8টা ডায়মন্ড ওনার নিচে আছে, ওনার নিচে কিন্তু 8টা ডায়মন্ড সরাসরি লাইনে, ওনার নিচে কিন্তু আমাদের সাইফুল ইসলাম আনার স্যার সহ অনেক গর্জিয়াস লিডার আছেন। তারাও কিন্তু এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতেছেন। আর নুরুল আফসার স্যারের এই ইনকাম এখন আমাদের চেয়ে শো করে না, তাও আমি যতটুকু ধারণা করি আমার জায়গা থেকে, যেহেতু আমি এসএসডি হওয়ার পরে এরকম ইনকাম আসতে পারে, তাহলে স্যারের সিস্টেমে 150 প্লাস প্রায় 175 জন ডায়মন্ড, তো তার ইনকাম কত হতে পারে। এখন আমরা এখনো যারা স্টার এজেন্ট আছি, অথবা আজকে ফার্স্ট এই জুম মিটিং এসে আপনার হয়তো বা ক্যালকুলেট করে পারবেন না। যদি আপনি ব্যক্তিটা ডিএক্সএন সিস্টেমে সফলতা অর্জন করেন, অন্তত ডায়মন্ড হন, তখন আপনি ক্যালকুলেট করলে কিছু একটা মিলাতে পারবেন। তো সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা যারা স্যারের মূল্যবান সময় নিয়ে মিটিংটা শুনি, কারণ স্যারের কিন্তু সময়ের প্রচুর মূল্য।
কারণ প্রতি সপ্তাহে আমাদেরকে প্রতি রোববার আমাদেরকে 1 ঘন্টা প্লাস দিয়ে থাকেন স্যারের জায়গা থেকে। আমি যদি বলি যে স্যার আমাদেরকে 1 ঘন্টা সময় দেন, বাট আমি যতটুকু আমার ছোট্ট একটা টিম, তারপরও কোনো একটা মিটিং এ 1 ঘন্টা সময় দেওয়া সম্ভব হয় না। সেই জায়গা থেকে স্যার আমাদেরকে শেখানোর জন্য প্রতিনিয়ত 1 ঘন্টা প্লাস এবং কি প্রতিনিয়ত আমাদেরকে শিখাচ্ছেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যদি স্যারকে নক করি, স্যার কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত শেখায়। এখন স্যার চাইতেছেন যে স্যার যেভাবে সফলতা অর্জন করছেন, স্যার যেরকম ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম, যতদিন পৃথিবী আছে, যতদিন ডিএক্সএন আছে। তো আমরাও কিন্তু চাইলে পারি, কারণ নুরুল আফসার স্যার কিন্তু একজন প্রবাসী। নুরুল আফসার স্যার কি একজন বাহরাইন প্রবাসী। উনিও যদি আজকে ডিএক্সএন বিজনেসটা না করতেন, হয়তো বা 26,000 থেকে আজকে 1 লক্ষ টাকা ইনকাম হইতো, এর বেশি কিন্তু হয়তো বা হতো না। কিন্তু ডিএক্সএন সিস্টেমে এই ব্যক্তি গোল্ড ডায়মন্ড হওয়ার ফলে ওনাকে কিন্তু শতে হাজার হাজার ব্যক্তি চেনে। আর যদি ওই যে ঘড়ির দোকানে চাকরি করতেন আজ অব্দি, তার সাথে যারা এখনো আছে তাদেরকে কয়জনে চিনেন? কারণ নাম জানেন কেউ? জানেন না। কিন্তু নুরুল আফসার স্যার কোথায়? সবার হৃদয়ে। অন্তত আপনার হৃদয় না থাকলেও কি আমার হৃদয় আছে। কারণ স্যারের কথা শুনে ডিএক্সএন বিজনেস শুরু করেছি, স্যারের কথা শুনে আজকে ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড, স্যারের কথা শুনে ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসিডার হব। স্যার যেরকম নিজে ক্রাউন অ্যাম্বাসিডার হবে, সে কিভাবে হয়েছেন তাও কিন্তু তার জায়গা থেকে খোলসা। এখানে ডিএক্সএন এর যতগুলা কথা বলে, যে যেভাবে কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু খোলসা করে বলে, কোনো হাইট কোনো কথা রাখে না, তার জায়গা থেকে সে বলার চেষ্টা করেন। এখন আমরা কতটুকু নিতে পারি, এটাই হলো বিষয়। তো আমার জায়গা থেকে আমি মাশাআল্লাহ প্রতিনিয়ত স্যারের কথাগুলো যখন শুনি, যখন আমার চার্জ শেষ হয়ে যায়, তখন কিন্তু প্রতি রোববারে আশায় থাকি রোববারে কখন 7টা বাজবে। তো আজকেও আলহামদুলিল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অসাধারণ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমিও চাই ইনশাআল্লাহ, স্যারে যে বলছে 25 সাল আপনি কাজ করেন, 27 সাল যেন আপনার কোনো কাজ না করা লাগে। তো ইনশাআল্লাহ স্যারের দোয়া এবং ভালোবাসা, স্যার আমাদের বটগাছ হয়ে সবসময় ছায়া দিচ্ছে। স্যারের কথাগুলো মেনে আমিও চাই ইনশাআল্লাহ 2026 সাল হয়তো কাজ করা লাগবে, 26 সালের পরে 27 সালে আর কোনো জব করবো না, কোনো কাজ করবো না, অন্যের অধীনে থাকবো না, 27 সালে যেন ফ্রিডমে যেতে পারি। তো আমি আমার টিম মেম্বার যারা আছেন সবাইকে বলবো, বিজনেস আপনার জায়গা থেকে শুরু করেন। আমি আছি, সাইফুল ইসলাম আনার স্যার আছেন, আমাদের গোল্ড ডায়মন্ড নুরুল আফসার স্যার আছেন, সেও কিন্তু আপনাদেরকে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছে যে বিজনেসটা কিভাবে করলে আপনি দ্রুত আগাতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অদ্দামের কথা এতটুকু শোনার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মিটিং এ যে কথাগুলো নিছেন সেটা আপনার লাইফে ইমপ্রুভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।